আপনি কি জানেন আদিবাসীদের ধর্ম ও সংস্কৃতির অন্যতম ধ্বংসকারী কারা? এরা হলো মিশনারি প্রতিষ্ঠান। বিষয়টা জেনে ঘোলাটে মনে হলো, তাই না? চলুন জেনে আসি এদের কৌশলগুলো। তারা মূলত দুই ভাগে বিভক্ত, এক ক্যাথলিক, দুই প্রোটেস্ট্যান্ট। বাইরে থেকে নিজেদের উন্নয়নমূলক প্রতিষ্ঠান বলে তারা তুলে ধরে, যেমন কারিতাস নামের প্রতিষ্ঠান। শুনতে ভালোই লাগে, তাই না? কিন্তু অবাক হবেন জেনে এসব প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয় শুধু সেই আদিবাসীদের যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। নিজস্ব ধর্মে যারা থাকে তারা চাকরির সুযোগ পায় না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যারা চাকরি করছে তাদের মনে অলিখিতভাবে ঢুকে দেওয়া হয়, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যদি স্বধর্মে ফিরে আসো তাহলে চাকরি থাকবে না। ভাবুন তো, উন্নয়নের নামে আদিবাসীদের কীভাবে ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে। এটার আরেকটা কৌশল হচ্ছে সংস্কৃতি রক্ষার নামে খেলা। অবাক করার ব্যাপার হলো, এই মিশনারিরা আবার আদিবাসীদের সংস্কৃতি রক্ষার নামে উৎসব আয়োজন করছে। কোথাও সহরায়, কোথাও বাহা, কোথাও কারাম, কোথাও বা আরও বিভিন্ন উৎসব। এ যেন সর্প হয়ে দংশন করা, আবার ওঝা হয়ে ছাড়া। মূল প্রশ্ন হলো, যে সংগঠনের অদ্য কোনো এখতিয়ার নেই অন্য ধরনের পূজা বা উৎসব আয়োজন করার, তারা কিসের অধিকার নিয়ে আদিবাসীদের ধর্মীয় উৎসব পালন করছে? এক ধরনের মানুষ যদি অন্য ধরনের পূজা আয়োজন করে, সেটা কি সরাসরি ধর্ম অবমাননা নয়? তাহলে কি উন্নয়ন আর সংস্কৃতি রক্ষার নামে ধীরে ধীরে আদিবাসীদের ধর্ম আর সংস্কৃতি ভেঙে ফেলা হচ্ছে? প্রশ্নটা আপনার কাছে রইল।